আসসালামু আলাইকুম। কমপ্লিটিং স্টোরি, যা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সবার জন্য গুরুত্বপূর্ণ। তবে আমি খেয়াল করেছি তোমরা এই স্টোরি লিখতে গিয়ে অনেক ভুলভ্রান্তি করে থাকো। এর অন্যতম কারণ হচ্ছে টেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকা। তো স্টোরি লিখতে গেলে সাধারণত আমরা জানি পাস্ট টেন্স অত্যন্ত জরুরি, কারণ সবগুলো স্টোরি পাস্ট টেন্সে লেখা হয়ে থাকে। তাই তুমি যদি একটি স্টোরি কীভাবে লিখতে হয় সেটা না জেনে থাকো, তাহলে এই যে আই বাটনে দেওয়া আমার এই ভিডিও দেখে নিতে পারো। আমি সেখানে আলোচনা করেছি কিভাবে একটা স্টোরি লেখা হয়ে থাকে। তুমি যদি এই ভিডিওটি খেয়াল করো তাহলে তোমার স্টোরি লিখতে আর কোনো সমস্যা হবে না। তুমি নিজে নিজে বানিয়ে বানিয়ে স্টোরি লিখতে পারবে। তো চলো শুরু করি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওয়ান্স দেয়ার লিভড আ হিয়ার ইন আ ফরেস্ট। দেখো এটা লেখা লিভড, এটা হচ্ছে পাস্ট টেন্স। He was proud of his speed. সে তার স্পিডের কারণে গর্বিত ছিল। A tortoise also lived there. একটা কচ্ছপও সেখানে বাস করত। The hare always teased the tortoise for its slow speed. বলা হচ্ছে যে the hare অর্থাৎ এই যে খরগোশটি সবসময় তাকে টিচ করত, বিরক্ত করত তার স্লো স্পিডের কারণে। One day, একদিন the hare said, খরগোশটি বলল, এইখানে দেখো ইনভার্টেড কমা শুরু হয়েছে, আর তোমরা জানো ইনভার্টেড কমা দিয়ে শুরু হলেই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। দেখো, ইউ ক্যান নট রান ফাস্ট, তুমি দ্রুত দৌড়াইতে পারো না। দ্য টর্টয়েস বিকেম অ্যাংরি অ্যান্ড সেড, অর্থাৎ কচ্ছপটি বিকেম অ্যাংরি, সে রাগান্বিত হলো এবং বলল, আই নো, আমি জানি, ইউ ক্যান রান ফাস্ট, তুমি দ্রুত দৌড়াইতে পারো, বাট আই এম নট লেজি লাইক ইউ, আমি তোমার মতো অলস না। দেখো এই যে আই নো, এটা হচ্ছে এই যে ইনভার্টেড কমা শুরু এখান থেকে, আর এইখানটায় যে ইনভার্টেড কমা শেষ হয়েছে, এটুকু লেখা হয়েছে তোমার প্রেজেন্ট টেন্সে। দ্য হিয়ার বিকেম অ্যাংরি, খরগোশটি রাগান্বিত হলো, অ্যান্ড সেড, এবং বললো। তোমরা যদি খেয়াল করো আগের যে এটা লেখা হয়েছে যে দ্য টর্টয়েস বিকেম অ্যাংরি অ্যান্ড সেড, ঠিক একইভাবে এটাও লেখা হয়েছে দ্য হিয়ার বিকেম অ্যাংরি অ্যান্ড সেড। লেট আস রান এ রেস, সে বললো চলো একটা কি দৌড় প্রতিযোগিতা করা যাক। দ্য টর্টয়েস অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, অর্থাৎ কচ্ছপটি তার প্রস্তাবটা গ্রহণ করলো। অ্যান্ড দে ফিক্সড আ ডেট, এবং তার একটা তারিখ ঠিক করলো। দে ওয়েন্ট টু এ ফক্স, তার একটা শিয়ালের কাছে গেল। অ্যান্ড মেড হিম এগ্রি, মেড হিম এগ্রি, এটা রাজি করানো। আমরা জানি মেড হচ্ছে একটা পজিটিভ ভার্ব এখানে, তো মেড হিম এগ্রি, তাকে রাজি করাইলো। টু বি দ্য জাজ অফ দেয়ার রেস, তাদের প্রতিযোগিতার এই যে জাজ, বিচারক হওয়ার জন্য। অন দ্য ফিক্সড ডে, নির্দিষ্ট দিনে, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস কেম টু দ্য স্টার্টিং পয়েন্ট। এই যে কচ্ছপ এবং খরগোশটা তারা কোথায় আসলো? স্টার্টিং পয়েন্টে আসলো। দ্য ফক্স ওয়াজ The fox and some other animals came to enjoy the race. অর্থাৎ শেয়াল এবং অন্যান্য প্রাণীরা এই যে প্রতিযোগিতাটা এটাকে এনজয় করার জন্য আসলো। অ্যান্ড দ্য রেস বিগেন, এ দেখো বিগেন, এটা হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট টেন্স, প্রতিযোগিতা শুরু হলো। দ্য হেয়ার স্টার্টেড রানিং, একটা জিনিস খেয়াল রাখবা যে স্টার্ট, স্টপ, বিগিন, লাভ, লাইক, ডিসলাইক, এই ভার্বগুলোর পরে তোমার পরবর্তী ভার্ব আইএনজি হয়। তো দেখো দ্য হিয়ার স্টার্টেড রানিং ভেরি ফাস্ট, কচ্ছপটা কি করলো? দ্রুত দৌড়াতে শুরু করলো। হি জাম্পড অ্যান্ড জাম্প, সে লাভ দিল এবং লাভ দিল। আফটার রানিং আ মাইল, 1 মাইল দৌড়ানোর পরে দ্য হিয়ার স্টপড, সে থামলো। অ্যান্ড স, এবং দেখলো দ্যাট দ্য টর্টয়েস ওয়াজ ফার বিহাইন্ড, সে অনেক পিছনে আছে। সো তাই হি ডিসাইডেড টু টেক আ রেস্ট, তাই একটা বিশ্রাম নেওয়ার জন্য সে সিদ্ধান্ত নিল। অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ ইন এ বুশ, এবং সে একটা ঝোপঝাড়ে ঘুমাতে গেল। ইন দ্য মেইন টাইম, ইতিমধ্যে দ্য টর্টয়েস ওয়াকড অন অ্যান্ড অন, সে ক্রমাগত হাঁটলো এবং হাঁটলো, অন অ্যান্ড অন। হি ডিড নট স্টপ এনিহোয়ার, সে কোথাও থামলো না। দেখো এটা হচ্ছে ডিড নট, এটাও কিন্তু পাস্ট টেন্সে। when he came, সে যখন সে আসলো, when he came
যখন সে আসলো টু দ্য বুশ, ওই ঝোপঝাড়ের কাছে, সে দেখলো দ্য লেজি হেয়ার লাইং ফাস্ট অ্যাসলিপ, অর্থাৎ সে ঘুমিয়ে আছে, অর্থাৎ কচ্ছপটাকে খরগোশটাকে ঘুমন্ত অবস্থায় দেখলাম। হি পাস্ট বাই দ্য হেয়ার সাইলেন্টলি, এই যে ফাস্ট বাই, পার হয়ে যাওয়া, অর্থাৎ কচ্ছপটি কি করলো, খরগোশটাকে নীরবে পার হয়ে গেল, মানে সে কোনো জ্বালাতন করলো না বা কোনো শব্দও করলো না। দ্য হেয়ার ওক আপ, সে জেগে উঠলো, অ্যান্ড স্টার্টেড রানিং ফাস্ট, এই যে আবার সে স্টার্টেড, তার পরবর্তী ভার্ব সাইন যে দেখো স্টার্টেড রানিং ফাস্ট অ্যাগেইন, সে আবার দ্রুত দৌড়াতে শুরু করলো। হোয়েন হি রিচড দ্য গোল, যখন সে লক্ষ্যে পৌঁছাইলো, এই যে রিচড, আমি কিন্তু একটা জিনিস তোমাদের বারবার বলার চেষ্টা করছি যে ভার্বগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। আমি দেখেছি ম্যাক্সিমাম টাইম তোমরা এই ভার্বগুলাকে মানে ভুলভাবে লেখো, এবং সেটা কিভাবে লেখো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এর বাইরেও যদি কোনো টেন্স থাকে সেটাও লেখো তোমরা। হি নোটিসড দ্যাট, সে খেয়াল করলো, দ্য টর্টয়েস হ্যাড অলরেডি রিচড দ্য উইনিং পয়েন্ট, কচ্ছপটা কি করছে, ইতিমধ্যে সে তার উইনিং পয়েন্টে চলে গিয়েছে, পৌঁছেছে। থাস, এভাবে দ্য হেয়ার লস্ট দ্য রেস, সে প্রতিযোগিতায় হেরে গেল। ফেল্ট অ্যাশেমড, এবং লজ্জিত হলো, মানে দেখো ফেল্ট অ্যাশেমড, এখানে ফেল্ট হচ্ছে ভার্ব, এটাও হচ্ছে পাস্ট টেন্স, লস্ট এটা ভার্ব, এটাও পাস্ট টেন্স, তারপর হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল, এটাও পাস্ট টেন্স, এটা সবগুলো পাস্ট ইনডিফিনিট। তো এভাবেই এই গল্পটা শেষ হয়ে যায়, আমরা জানি। তাহলে তোমরা যখনই কমপ্লিটিং স্টোরি পড়বে অবশ্যই পাস্ট টেন্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়তে বলবে। আশা করি তাহলে আর কোনো সমস্যা হবে না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।